لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم لموضع سوط أحدكم في الجنة خيرا من الدنيا وما فيها شباب مشهد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই তাকবীর দিই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান মাসের 30টি রোজা রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহ মাঠে এসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী এবং রাসূলদের মাথার তাজ শামসুল হিদায়াহ বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াহ শাহেনশাহ রিসালাহ সরকার দু জাহা সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন যার পরবর্তীতে আজ পর্যন্ত কোনো নবী এবং রাসূল আসেনি অবশ্যই এখনো নাই এবং কিয়ামত পর্যন্ত অবশ্যই আসবে না সে রাসূলের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লি আমরা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাব্বালা মিন যামবিহি যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে ইখলাসের সাথে
ইয়াকিনের সাথে সারা মাস ব্যাপী রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। অতএব আমরা আশা রাখি যে আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাকে কবুল করে নিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি, আমরা প্রকৃতপক্ষে দুনিয়াতে এসেছি সফলতার জন্য। কিসের জন্য এসেছি? সফলতার জন্য এসেছি। এক একজন মানুষের কাছে সফলতা এক এক রকম। যদি কোনো ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করা হয়, ভাই আপনার সফলতা কি, সে বলবে যাতে করে আমার ব্যবসা পরিপূর্ণভাবে ভালো চলে, এটাই আমার সফলতা। ঠিক কি না? একজন ধনী ব্যক্তিকে যদি আপনি বলেন সফলতা কি, সে বলবে আমি যত আরো ধনী হতে পারি, এটাই আমার সফলতা। ঠিক কি না? এইভাবে একজন ক্ষমতাশীল ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার সফলতা কি, সে বলবে যে করেই হোক, যেমন করেই হোক, সারা জীবন আমি ক্ষমতায় টিকে থাকবো, এটাই হচ্ছে আমার সফলতা। কি কথা বলেন? ঠিক কি না? কিন্তু প্রকৃতপক্ষে সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার মাপকাঠি কোরআনে লিখে দিয়েছে। অতএব দুনিয়াতে যে যাই ভাবুক না কেন, যে যাই করুক না কেন, আসলে এটা সফলতা নয়। সফলতা কি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই ঈদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনে মাজিদে সফলতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সফলতা কি বিষয়, যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা কোরআনে বলেছেন, সেটাই আসলে প্রকৃত সফলতা। এর বাহিরে আর কোনো প্রকারের সফলতা হতে পারে না। আমরা কি সবাই সফলতা হতে চাই? সফল কাম হতে চাই? শুধু দুনিয়াতে না পরকালেও? আমরা দুনিয়াতেও সফল কাম হব, পরকালেও সফল কাম হব ইনশাআল্লাহ। যারা পিছনে বসে আছেন, দয়া করে মেহেরবানি করে সামনের কাতারগুলো পূরণ করেন। ছায়ার জন্য গাছের নিচে না বসে থেকে একটু সামনে আসি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফায়দা দিবেন ইনশাআল্লাহ। আমরা যারা দূরে আছি, এখনো বাহিরে আছি, জলদি তাড়াতাড়ি আমরা ঈদগাহ মাঠে উপস্থিত হই, বসে পড়ি। গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমরা শ্রবণ করি। আমি সহ আপনাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সফলতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে তেলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার কথা বলে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমরা সবাই জানি, মানি, এবং সব হুজুররা এই কথাই বলে। ঠিক কি না? আমরা যে মরে যাব, এটা কি মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা, কিন্তু আমাদের বিবেক বুদ্ধি নাই। আমরা যদি জানতাম যে আসলেই মরার পরে কি ঘটতে যাচ্ছে আমাদের সামনে, তাহলে আমরা আজকে এত উদাসীন হয়ে দুনিয়াতে চলাফেরা করতাম না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা তো মরে যাবে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। তারপরে কি হবে? তোমাদের কিয়ামতের দিন তোমরা যা কিছু করেছো, সমস্ত কিছুর পূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবে। অর্থাৎ যদি খারাপ কাজ করে থাকো, তাহলে খারাপেরও পূর্ণ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি ভালো কাজ করে থাকো, তাহলে ভালো কাজের পূর্ণ দিবে। অর্থাৎ আপনি যা কিছু দুনিয়াতে করবেন, সেই সমস্ত কিছু হুবহুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। এর চাইতে কোনো দিনও পশ্চিমকালে কম দেওয়ার কোনো সুযোগ নাই। যদি ভালো কাজ করেন হয়তো বেশি দিবে, কিন্তু খারাপ কাজ করলে কম দেওয়ার কোনো সুযোগ নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার, সেদিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে দূরে সরায় দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন, ফাকাদ ফাজ, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কি জানলাম? প্রকৃত সফলতা কোনটা? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে দূরে সরায়া দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবেন, ফাকাদ ফাজ, এটাই কি সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর তোমরা পার্থিব জীবনে যা কিছু করো, এগুলো আসলে ধোঁকা। এগুলো কি? ধোঁকা। অতএব
দুনিয়াতে যারা উদাসীন ভাবে চলাফেরা করেন, দুনিয়াতে যারা ক্ষমতা নিয়ে চলাফেরা করেন, দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত চলাফেরা করেন, এই সফলতা তাদেরকে কোশ্চিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সফলতা দিবেন না। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিয়ে কোথায় দিবেন? ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। আর যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেললো, সে কি হয়ে গেল? ফাকাদ ফাজ। এটাই সফলতা। তাহলে কি আমাদের সফলতা কি? কথা বলেন। আমাদের সফলতা জান্নাত, আমাদের সফলতা জান্নাত। দুনিয়াতে সারা জীবন যদি আপনার টাকা পয়সা ইনকাম করতে করতে পাহাড় পরিমাণ সম্পদ আপনি ইনকাম করে ফেলেন, আর যদি কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য সফলতা নয়। দুনিয়াতে আমি অনেক কষ্ট করে চলেছি, আমি কষ্ট করেছি, আমার পরিবার কষ্ট করেছে, কিন্তু পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। অতএব এইটাই আমাদের কি? সফলতা। আমরা এই সফলতার জন্যই লড়বো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লামাউযিউ সাউত আহাদিকুম ফিল জান্নাহ, তোমাদের কারো চাবুক এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমপরিমাণ জান্নাতের জায়গা। তখন তো চাবুক ছিল, এই জন্য আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, লামাউযিউ সাউত আহাদিকুম ফিল জান্নাহ, তোমাদের যাদের চাবুক আছে, এই চাবুকের দৈর্ঘ্য এবং প্রস্থ সমপরিমাণ জান্নাতের জায়গা। সেটা কি রকম? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত কিছু চাইতে উত্তম। কি বুঝেননি? সামান্য একটু চাবুক, চাবুকের দৈর্ঘ্য কত হবে? 5 ফিট ধরি, প্রস্থতা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি, তাহলে এই সমপরিমাণ জান্নাতের জায়গা আল্লাহ রাসূল বলতেছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সমস্ত কিছুর চাইতে উত্তম। তারপর আল্লাহ রাসূল বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলতা। তাহলে সফলতা কোনটা? সফলতা কোনটা? জান্নাত। যদি আমরা জান্নাতের অধিবাসী হতে চাই, যদি আমরা নিজেদেরকে সফলকাম ব্যক্তি হতে চাই, তাহলে দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতকে কামাই করে নিতে হবে। দুনিয়াতে আমরা টাকা পয়সা উপার্জন করতে পারি, দুনিয়াতেই আমরা জান্নাত উপার্জন করতে পারি, যদি আপনি চান। যদি আপনি চান, আপনি যদি মনে করেন যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি যতদিন হায়াত পাবো একদিন নামাজ ত্যাগ করবো না, আপনি পারবেন, আপনি পারবেন। আর যদি মনে করেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, আল্লাহ বুঝে আপনার মনের কথা বুঝেন না। ইনশাআল্লাহ কত জোরে বললেন, এটা আল্লাহ বুঝলো না? কি বুঝলো, কি বুঝলো না? আজকে আমরা কোন নামাজের জন্য উপস্থিত হয়েছি? ঈদুল ফিতরের নামাজের জন্য উপস্থিত হয়েছে। এটা কি ফরজ? ফরজ? এটা কি ওয়াজিব? এখানে সবাই যারা উপস্থিত হয়েছেন সবাই ফজর নামাজ পড়ছেন? কি পড়ছেন? হাত তুলতে বললে অর্ধেক হাত উঠবে না, হাত তুলতে বললে অর্ধেক হাত উঠবে না। আর আপনি এই ব্যক্তিকে যদি বলেন তুমি কি প্রকৃত সফলতা চাও, সেও বলবে যে জি চাই। কেন চাই? কারণ ফ্রি ফ্রি পাইতে কি না লাগে। বাঙালি ফ্রি পাইলে কি খায়? আলকাতরা খায়। আর আমরা মনে করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা হুকুম অমান্য করব, আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। নাকি? কি দিয়ে দিবেন? কোশ্চিন কালেও দিবেন না। তারপরে কোরআনুল মাজিদে আরো ইরশাদ হয়েছেন, সূরা আনআমের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমাহ, সেদিন কিয়ামতের দিন যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তি থেকে দূর করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করলেন। তাহলে জাহান্নামের শাস্তি যার কাছ থেকে দূর হয়ে যাবে তাকে আল্লাহ তাআলা কি করলেন? দয়া করলেন, ভালোবাসলেন, অনুগ্রহ করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া যালিকাল ফাউজুল মুবিন, আর সেটাই হচ্ছে সুস্পষ্ট সফলতা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে দূর করে দিলেই মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলকাম ব্যক্তি হিসেবে কবুল করছেন।
আর কোশ্চিন কালেও যদি আপনি মনে করেন যে দুনিয়াতে যা মন চাই করি পরকালে দেখা যাবে, যে বলবে পরকালে দেখা যাবে সে শয়তানের চাইতেও খারাপ। সে কার চাইতেও খারাপ? শয়তানের চাইতেও খারাপ। কারণ শয়তান নিজেও ভালো করে জানে যে কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে। আমরাও ভালো করে জানি যে আমাদের সাথে কিয়ামতের দিন কি ঘটবে, কিন্তু আমাদের নফসের ভিতরে এখনো ঢুকেনি। আর এটাই যদি ঢুকতো তাহলে দুনিয়াতে কেউ ফিতনা ফাসাদ সৃষ্টি করত। কি কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতেছেন? না বুঝলে আরো বুঝাবো, বুঝতেছেন তো? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক জায়গায় বলতেছেন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরেশতাদের একটি দোয়ার কথা বললেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়াকিহিমুস সাইয়্যাত, সেদিন ফেরেশতারা বলবে, হে আমাদের প্রতিপালক, তাদেরকে সব রকম মন্দ বিষয় থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। ওয়ামান তাকিস সাইয়্যাত, আর সেদিন আপনি যাকে মন্দ বিষয় থেকে রক্ষা করবেন, মন্দ বিষয় কি? জাহান্নাম থেকে দূরে রাখবেন, জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখবেন। ইয়াউমাইদিন ফাকাদ রাহিমাহ, নিঃসন্দেহে নিশ্চিতভাবে আপনি তার প্রতি দয়া প্রদর্শন করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, যাকেই আপনি মন্দ বিষয় থেকে রক্ষা করলেন, যার প্রতি আপনি জাহান্নামের শাস্তি দূর করে দিলেন, যার প্রতি আপনি দয়া করলেন, এই ব্যক্তি হচ্ছে মহা সফলকাম। তাহলে আমরা কি সফলকাম হতে চাই? সফলকাম হতে চাই? যারা বলছেন না তারা বুঝি সফলতার দরকার নাই। কি আমাদের কি প্রকৃত সফলতার দরকার আছে? যদি প্রকৃত সফলতার দরকার থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? কথা দিয়ে কথা রাখতে হবে। আমি মসজিদে বলেছিলাম আমরা উপস্থিত হবো 8টার সময় ইনশাআল্লাহ। আমি নিজেও বলেছিলাম আমি 8টার সময় উপস্থিত হবো। আলহামদুলিল্লাহ আমি 8টার সময় উপস্থিত হয়েছি। কিন্তু আপনারা কটার সময় উপস্থিত হয়েছেন? আপনারা কটার সময় উপস্থিত হয়েছেন? মসজিদের ভিতরে বসে থেকে আপনি বলেছিলেন যে 8টার সময় উপস্থিত হবেন। কি বলেছিলেন না? এই ব্যক্তিরাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা চায় তাহলে এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। কি সফলতা দান করবেন? কোশ্চিন কালেও সফলতা দান করবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের সফলতার কথা বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে নবী সেদিন আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখবেন। মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে দেখবেন। কি দেখবেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে নূর উজ্জ্বলিতভাবে চমকাইতেছে, তাদের ডানে নূর চমকাইতেছে। আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখবেন যে কিয়ামতের দিন তাদের সামনে ডানে বামে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আরো আসতে বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি সেদিন মুমিন এবং মুমিনা নারীদেরকে দেখবেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখবেন। তারা কি করবে? দেখবেন তাদের সামনে এবং পিছনে ডানে বামে সব দিকেই নূর চমকাইতেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত হয়। এই জান্নাতে আমরা কতদিন থাকবো? খালিদিনা ফিহা, দুনিয়ার 1 বছর নয়, 2 বছর নয়, দুনিয়ার জীবন নয়, সে পরকালের অনন্ত অসীম জীবন, যেখানে আর কোনো মৃত্যু নেই। যে একবার জান্নাতের ভিতরে ঢুকবে তার বাইর হওয়ার কোনো আর সুযোগ নাই। সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষগুলো হচ্ছে প্রকৃত সফলকাম। তাহলে কি আমরা প্রকৃত সফলকাম হতে চাবো? হবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি সেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখবেন। এখানে মুমিনদের কথা বলা হয়েছে। তাহলে জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে কারা? আমি মসজিদে মুমিন সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে? প্রকৃত মুমিনকে আমরা এখানে যারা বসে আছি এরা একটাও না, মানে এরা সবাই প্রকৃত মুমিন না। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই প্রকৃত মুমিন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পাশাপাশি আরো অনেক কথা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন না। তাহলে এরা কারা? মুনাফিক। এরা মুনাফিক। পরকালকে বিশ্বাস করে কারা? মুসলমান। আল্লাহকে বিশ্বাস করে কে? মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার পরেও আল্লাহ তাআলা বলছেন এরা মুমিন না। কেন বললেন মুমিন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হওয়ার জন্য শর্ত জুড়াই দিয়েছেন যে এই বৈশিষ্ট্যগুলো আমার বান্দার যার মধ্যে থাকবে সে হচ্ছে প্রকৃত মুমিন। এখন আপনি বলতে পারবেন যে হুজুর আপনি কি প্রকৃত মুমিন বলে দিতে পারবেন? আমি বলবো যে হ্যাঁ পারবো। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। শুধু স্পষ্ট না, সুস্পষ্ট দিনের আলোর মতন বলে দিয়েছেন যে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যেই থাকবে সেই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনি যে প্রকৃত মুমিনকে কি আমাদের প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিঃসন্দেহে প্রকৃত মুমিন সে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার জিকির তার সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে ওঠে। হৃদয় কি হয়ে ওঠে? কেঁপে ওঠে। এই যে জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জিকিরটা কি? আমরা তো সবাই মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শেষ, নামাজ রোজার দরকার নাই। এই জিকির করলে আমরা কি হয়ে যাব? মুমিন হয়ে যাব। আল্লাহ কি এই জিকিরের কথা বলছেন? কি এই জিকিরের কথা বলছেন? কোন জিকিরের কথা বলছেন? কেউ বলতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার সময় জিকিরের সংজ্ঞাটা সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মূসা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, হে মূসা তুমি একটি পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আছো। ফাসতামি লিমা ইউহা, কি বলি তুমি মনোযোগ সহকারে শোনো। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন আমি হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদতের কোনো মাত্র হকদার নাই। ইবাদতের হকদার কে? ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের হকদার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতঃপর তুমি আমার ইবাদত করো আর আমার শুকরিয়া স্বরূপ, আমার জিকির স্বরূপ সালাত আদায় করো। তাহলে জিকির কি? জিকির কি? জিকির কি? এই সালাত যদি আপনি আদায় না করেন, পশ্চিম কালেও আপনার জিকির কবুল হবে। আপনি সালাত আদায় করেন, আপনার কল পরিষ্কার হয়ে যাবে। আপনি সালাত আদায় করেন, আপনি মুমিন হয়ে যাবেন। কিন্তু সালাত ব্যতীত পশ্চিম কালেও আপনি মুমিন হতে পারবেন না। না না, পারবেন? পারা যাবে? সালাত এমন একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় হুকুম হচ্ছে কালেমা। সবচেয়ে বড় হুকুম কি? কালেমা বা ঈমান। এই ঈমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? সালাত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতে বললেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে ওহী পাঠাইছেন যে হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, হালালকে হালাল বলে ফরজ করা হয়েছে, হারামগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। সবকিছু ওহীর মাধ্যমে আসমান থেকে দুনিয়াতে আসছে। জিবরাইল আমিনের মাধ্যমে চিঠি পাঠায়া দিছেন, ওহী পাঠায়া দিছেন, তারপরে দুনিয়াতে আসে কি হয়েছে? ফরজ হয়েছে। কিন্তু একমাত্র সালাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মাধ্যমে পাঠাননি, কারো মাধ্যমে পাঠাই দিয়ে ফরজ করে দেননি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাবিবকে নিজের কাছে নিয়ে গিয়ে পুরস্কার দিয়েছেন। এটা যেন তেমন বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বান্দার মধ্যে রিলেশন। যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ওই বান্দার মধ্যে কোনো প্রকারের ফাঁকা জায়গা থাকে না। যে ব্যক্তি সিজদা করলো সে যেন স্বয়ং নিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা করলো।
আর আমরা পীর সাহেব ধরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য, আমরা পীর সাহেব ধরি কিয়ামতের দিন সুপারিশ করার জন্য, যে পীর সাহেব নিজে কবরে কি অবস্থায় আছে সে জানে না। আর আমরা পীর সাহেব ধরি যে পরকালে সে যদি একটু আমাদেরকে বাঁচায়। কি বলেন, পীর সাহেব ধরি কি ধরি না? অথচ আপনি পীর সাহেব ধরবেন, কোরআন হাদিস ব্যতীত আপনি পীর সাহেবকে ধরে কি বলবেন? আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনার পীর সাহেব লাগবে না। আর যখন আপনি কোরআন হাদিস পড়বেন না, তখন আপনার পীর লাগবে। কারণ কি, ভিতরে কোনো কিছু নাই আমার, পীর যেটা বলবে সেটাই কি সঠিক। অতএব আমরা মুমিন হব তো ইনশাআল্লাহ। আর ঈমান ওয়ালা হওয়ার জন্য প্রকৃত শর্ত কি? সালাত আদায় করতে হবে। এই যে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য বললাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারাই যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কি হয়ে যায়? কম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো পেশ করা হয়, কোরআনের কথা বলা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। আমরা আজকে যারা কোরআনের কথা শুনতেছি, যাদের ভিতরে কাঁপাকাঁপি করতেছে, ঈমান বাড়তেছে, মনে করে নেন আপনাদের ভিতরে ঈমান আছে, আপনারা মুমিন। আর যাদের অন্তরের ভিতরে কোনো কিছুই হচ্ছে না, মনে হচ্ছে যে ইমাম সাহেব আসছে বলবে আবার চলে যাবে, আমি আমার মতন, তারা আদৌ মুমিন না। যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার রেখেছেন। আর যারা ঈমান আনার ভান করে দুনিয়াতে মুসলমানের সাথে নামাজ আদায় করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য কি? যখন তেলাওয়াত জিকির করা হবে, হৃদয় কি হবে? কেঁপে উঠবে, ভূমিকম্পের মতন কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ পেশ করা হবে, তখন কি হবে? ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই তাওয়াক্কুল করবে। দুনিয়াতে যে অবস্থাতেই থাকুক, যেমন ভাবেই থাকুক, আল্লাহ তাআলা যেভাবেই তাকে রাখুক না কেন, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাতকে প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। তারা সালাতকে কি করবে? কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এরাই কি প্রকৃত মুমিন। তাহলে হৃদয় কেঁপে উঠবে, আমাদের ঈমান বাড়বে, আমরা নামাজকে প্রতিষ্ঠা করব এবং যাকাত প্রদান করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এরাই কি প্রকৃত মুমিন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে না, তারা কি প্রকৃত মুমিন হতে পারবে? কোনো সম্ভাবনা আছে? কি কথা বলেন না কেন, কোনো সম্ভাবনা আছে? তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সফলতার কথা বলতেছেন, যে সফলতা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যে সফলতা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, সেই সফলতা অর্জন করতেও আমাদের কষ্ট লাগে। কি বলেন, কষ্ট লাগে কি লাগে না? আমরা উপার্জন করতে চাই না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা সাফাতের 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, নিশ্চয়ই এটাই প্রকৃত মর্মে সফলতা। কোনটা সফলতা? কোনটা? জাহান্নাম থেকে দূরে সরে দেওয়া, এটাই প্রকৃত সফলতা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, এমন সফলতার জন্য আমলকারীদের আমল করা উচিত। তাহলে এই সফলতার জন্য কি করতে হবে? আমল করতে হবে। এই সফলতার জন্য কি করতে হবে? আমল করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই সফলতার জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। এই সফলতার জন্য কি করা উচিত? প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। কিন্তু আমরাও কি একটা প্রতিযোগিতা করি? আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি? আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করি। কে দুনিয়াতে কত খারাপ ভাবে দুনিয়াতে ক্ষমতা দেখায় দুনিয়াতে বুক ফুলে চলতে পারে, আমরা এই প্রতিযোগিতা করি। কিন্তু আমরা কেউ এটা ভাবি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একদিন চলে যেতে হবে। অতএব দুনিয়াতে ক্ষমতা দেখানোর বিষয় না। একমাত্র ক্ষমতার মালিককে, একমাত্র ক্ষমতার মালিককে। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার মালিক,
আপনি তার সামনে কি দেখাচ্ছেন? কি দেখাচ্ছেন? খুব ক্ষমতা আপনার। যেদিন আপনি চলে যাবেন কি করবেন? যেদিন আপনি চলে যাবেন, আপনার লক্ষ কোটি টাকা বাড়ির পাশে আপনাকে দাফন দিবে না, আপনাকে দিব ওই বাঁশঝাড়ের কাছে। কেন দিবেন? কারণ জায়গার দাম কমে যাবে। আপনারা জানেন মনে হয় যে বাবা তার কষ্টের উপার্জিত সম্পদ দিয়ে বাড়ি গাড়ি সব করেছে, কিন্তু জায়গা আছে, ওইখানে জায়গায় কবর দিবেন না। কেন? ছেলেরা, যে ওইখানে কবর দিলে জায়গার দাম কমে যাবে। আপনি যার জন্য এত কিছু করছেন, সেই সন্তান আপনাকে ওইখানে কবর দিবে না, দিবে সবচেয়ে নিম্ন একটা জায়গায়। সবচেয়ে নিম্ন একটা জায়গায় আপনাকে কবর দিবে। আর আপনি ফুটানি করেন, আপনি ভাব মারেন, দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে গরম দেখান। কি খুব গরম? সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আর যেদিন সূর্য আরো সামনে চলে আসবে, সেদিন গরম দেখা যাবে। সেদিন গরম কি হবে? দেখা যাবে। আর যদি আমরা সফলতা অর্জন করতে চাই, প্রকৃতপক্ষেই সফল কাম হতে চাই, তাহলে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। এখন এই মুমিন হওয়ার জন্য শর্ত কয়টা? আলোচনা করেছিলাম, শেষ। খালি ইমাম সাহেবে মনে রাখবে, মুসল্লিরা শেষ। ইমান পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য শর্ত কয়টা? তিনটা। কয়টা? তিনটা। নাম্বার 1, ইমান আনতে হবে। কি দ্বারা ইমান আনতে হবে? মুখে, অর্থাৎ আপনাকে প্রথমে মুখে স্বীকৃতি দিতে হবে। নাম্বার 1 গেল। 2 নাম্বার, যেটা আমরা মুখে স্বীকৃতি দিলাম সেটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যদি মনের ভিতরে কোনো খুঁত থাকে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। নাম্বার 3, মুখে যেটা বললাম, অন্তরে যেটা বিশ্বাস করলাম, সেটাকে আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে। কি বোঝা গেছে? প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য কয়টা? প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য কয়টা? মুখে যেটা বলবো, অন্তরে সেটা বিশ্বাস করব, এবং মুখে এবং অন্তরে যেটা বিশ্বাস করলাম, স্বীকৃতি দান করলাম, সেটাকে কাজে বাস্তবায়ন করব। আমরা এখন সবাই মুখে স্বীকার করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। স্বীকার করেছি যে আমরা সবাই স্বীকার করলাম যে নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। স্বীকার করেছি। কাজে বাস্তবায়ন কয়জন করব? কয়জন করব? কি কথা বলেন? কয়জন কাজে বাস্তবায়ন করব? আমরা সকলেই কাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব কি? আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছায় দেন। এই পৌঁছায়া দেওয়ার পরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সেই বিষয়ে রাসূলকেও জিজ্ঞেস করবেন না, কোনো আলেমকেও জিজ্ঞেস করবেন না। কারণ শুধুমাত্র বার্তাবাহক হচ্ছে আমরা। আমাদের কাছে যতটুকু আছে আমরা মানুষের কাছে কি করে দিব? পৌঁছায়া দিব। এই যে পৌঁছায়া দেওয়ার পরে আপনি মানলেন আর না মানলেন, সেই দায়িত্ব আপনার। পরকালে বলতে পারবেন না যে ইমাম সাহেব আমাদেরকে কিচ্ছু বলেনি, বরঞ্চ আমি বলতে পারবো যে এই মুসলমানগুলো যারা মসজিদের ভিতরে ওয়াদা করেছিল 8টার সময় ঈদগাহ মাঠে আসবে, তারা একটাও আসেনি। কি বলে দেব? কি আল্লাহকে বলে দেব? দেওয়া লাগবে না, অলরেডি জানে। কি জানে কি জানেন না? তাহলে আমরা যারা প্রকৃত ইমানদার হতে চাই, আমরা মসজিদে বলেছিলাম 9টা মানে 9টা। 9টা মানে কি? এখনো দেখুন মানুষ আসতেছে। হ্যাঁ, এখনো কি আসতেছে? মানুষ আসতেছে। তাহলে আমরা কি করব বলেন? এখন যদি নামাজ চালু করে দিই, না হলেও 20-25 জন যা নামাজ পাবে না, আর যারা নামাজ পাবে না তখন আমাদেরও কষ্ট লাগবে। কি লাগবে? কি লাগবে না? আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করেন, অপর ভাইয়ের জন্য তা পছন্দ করেন। তাহলে আমরা সবাই পছন্দ করি যে আমরা সবাই একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিন্তু আবার কেউ কেউ আছে, কেউ কেউ কি করে? আসে, আরে 9টা বাজে গেছে, হুজুর শুরু করে দিবে, বাড়িতে অনেক কাম আছে। কোনো কামই নেই, কোনো কি নাই, কোনো কাজ নাই। 9টায় হবে, 9টা তো বেজে গেছে। আচ্ছা শুনেন, আমার মোটামুটি কথা বলা শেষ। আরো যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি তাও শেষ হবে না। এখন বিষয় হচ্ছে আমরা এখানে ঈদুল ফিতরের নামাজে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই ঈদুল ফিতর আমাদের জন্য যেন সুখময় হয়ে আসে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের খুশিতে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যারা দুনিয়া এবং পরকালের সফলতা অর্জন করতে চাই, হে মুসলমান,
তাহলে কি করতে হবে? কি করতে হবে? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনবো কয় ভাবে? 3 ভাবে। কয় ভাবে? মুখে, অন্তরে, কাজে। মুখেও আমরা বলি, অন্তরেও বিশ্বাস করি, কাজে বাস্তবায়ন করি শুধু কয়েকজন। কাজে বাস্তবায়ন করি কয়জন? কয়েকজন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, যারাই আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যখনই আপনি নিজেকে মুসলমান দাবি করবেন তখনই দুনিয়ার সমস্ত হুকুম শুধুমাত্র চলবে কার? শুধুমাত্র করবে চার। এই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বাস্তবায়ন করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কারো হুকুম চলবে না। যদি আপনি ইমানদার হতে চান, যদি আপনি আর্মির ট্রেনিং এ যান, আপনি আর্মির চাকরি করতে যান, তখন কি আপনার বাহিরের হুকুম চলবে না আর্মির হুকুম চলবে? সামান্য দুনিয়াতেই যদি আপনি এই অবস্থা করতে পারেন, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য, তাহলে আপনি কার ইবাদত করেন? কি কার ইবাদত করেন? তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করবো ইনশাআল্লাহ। আমরা পরিপূর্ণভাবে ঈমান আনবো ইনশাআল্লাহ। কারা আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করবো ইনশাআল্লাহ? হাত তুলি। আমরা তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলুন। তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং পরকালে সফলতা দান করুক। তাহলে আমরা প্রকৃত সফলতা অর্থে জানলাম। তো প্রকৃত সফলতা কি? জান্নাত। প্রকৃত সফলতা আমাদের উদ্দেশ্যই আমাদের সৃষ্টি হয়েছে জান্নাতে, আমাদের শেষ ঠিকানাও জান্নাত ইনশাআল্লাহ। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, বিশ্বাস করে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত সত্য, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভালো কাজ করেন, ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি একত্রিতভাবে, আমরা জান্নাতেও একত্রিতভাবে থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা